নমস্কার, আমি শঙ্কর। আপনাদের সামনে এসেছি কিছু ইলেকট্রনিক্স নলেজ নিয়ে শেয়ার করতে এবং ভিডিও দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চলুন আমরা এখন ভিডিওটা দেখার চেষ্টা করি। বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে। একটা টিভি, যেটা CRT টিভি, ওর পাওয়ার দিলে এলইডি গ্লো হচ্ছে কিন্তু টিভি অন হচ্ছে না। এলইডি গ্লো হবে কিন্তু রিলিজ হচ্ছে না, ঠিক আছে? আর এটা ইএসটি সেকশনে ফল্ট, সেই ফল্টটাই এখন খুঁজবে। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে এই টিভিটা সারানো যায়, ঠিক আছে? প্রথমে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পরে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দেখব। পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ ঠিক আছে। এখন ইএসটি সেকশনে কোনো ভোল্টেজ নেই, দেখব। হ্যাঁ, এখানে ফয়েল ক্র্যাক হয়েছে। এই ফয়েল ক্র্যাক এখন আমি সব ঠিক করব, করার পরে দেখা যাক এর ইএসটি উঠছে কিনা। কয়েলগুলো প্রায় সবই ঝালাই হয়ে যাচ্ছে। আশা করি কানেকশন হয়ে গেলে টিভিটা চালু হবে, ঠিক আছে? আর দুটো জাম্পার কঠিন আছে, ওগুলো কীভাবে হয় দেখতে হবে। সব সব ক্র্যাক গুলো জয়েন করা হলো। দেখা যাক এবার টিভিটা চালু হয় কিনা।
থাকলেই হবে না? বলো। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ফাইলগুলো সব করে দিয়েছি, কিন্তু তবুও পাওয়ার সাপ্লাইতে হাই ভোল্টেজ হয়ে রয়েছে। পাওয়ার সাপ্লাইতে এখানে হওয়ার 110, 25, 10 হওয়ার কথা, প্রচুর হাই ভোল্টেজ বেরোচ্ছে। এতে ভিউ পিএসটি সেকশনের ভিউ উড়ে যাবে। এখন আমাকে হাই পাওয়ার সাপ্লাইটা সঠিক করতে হবে। দেখা যাক কোথা থেকে হচ্ছে। অক্টোকাপলার এর আগে 10-15 একটা ট্রানজিস্টার থাকে, সেই ট্রানজিস্টারটা আমি এখন মেপে দিচ্ছি। ট্রানজিস্টার ঠিক দেখাচ্ছে না। আর অক্টোকাপলারের পরে আর একটা ট্রানজিস্টার থাকে 18-15 ঠিক দেখাচ্ছে। তাহলে আমি এখন 10-15 ট্রানজিস্টারটা আমি তুলব এবং চেক করব। এটার নাম্বারটা, হ্যাঁ 10-15 লাগাবো। এখানে এখন 10-15 লাগাচ্ছি, তারপরে দেখবো পাওয়ার সাপ্লাইতে কত ভোল্টেজ উঠছে, সঠিক উঠছে কিনা দেখবো। সত্যি পিএইচডি সেকশনে যে ফয়েল ক্র্যাক ছিল সেই ক্র্যাকগুলো সব সারানো হয়েছে। এবার আমি দেখলাম যে পাওয়ার সাপ্লাই দিয়ে হাই ভোল্টেজ বেরোচ্ছে আউটপুটে। তো এখন দেখা গেল পাওয়ার সাপ্লাইয়ের অসিলেশন সেকশনে একটা 10-15 ট্রানজিস্টার ওপেন ছিল। এবার 10-15 ট্রানজিস্টারটা এখন লাগাচ্ছি, আর এরপরে পাওয়ার দেবো। দেওয়ার পরে দেখব যে ভোল্টেজটা সঠিক উঠলো কিনা। আচ্ছা, কন্ডেন্সার পয়েন্ট আগে ভোল্টেজটা দেখে নিই। ঠিক আছে, ঠিক আছে, এই 112 ভোল্টের উঠে গেল। আর এখানে 25, আর এখানে 10, আর এখানে সাউন্ড সেকশনে 16।
তাহলে বন্ধুরা দেখলেন অয়েল ক্র্যাক ছিল, সেটা হওয়ার পরে পাওয়ার সাপ্লাই আউটপুট সেকশনে ভোল্টেজ বেশি বেরোচ্ছিল। তাতে দেখা গেল একটা 10-15 ট্রানজিস্টার ওপেন ছিল, তারপরে পাওয়ার সাপ্লাই কন্ট্রোল হলো 110, 25, 10 আর 15 ভোল্টেজ বেরোচ্ছে। এবার আমি টিভিতে এসটি সেকশনে লাইন দেবো, দেখবো টিভিটা স্ক্রিনে আলো আসবে। তাহলে আমাদের টিভিটা এবার লাইন দিয়ে দেখবো কি পজিশন হলো। স্ক্রিন এসে গেছে, ঠিক আছে, টিভি রেডি। এই হলো আজকে আমার টিভি। ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই আমি আর একটা ভিডিও আসছে। টিভিটার সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।